আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, পরপর ঠিক যেভাবে আরও অনেকে বলেছেন, 2022-এ শ্রীলঙ্কায় মাহিন্দ্রা রাজাপক্ষ একই রকম দুর্নীতির অভিযোগ, কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। ঠিক কাট্টু 2 বছর পরে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তীকালে বাংলাদেশের এই এপিসোড, এবং আজকে 2025-এর নেপাল। এইখানে দাঁড়িয়ে আমাদের নিশ্চিতভাবে উদ্বেগের তো কারণ আছে, এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, দেখুন বিদেশ নীতির বিষয়ে তো আমরা একটা রাজ্যের সরকার নিশ্চিতভাবে আমরা চালাই, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে দেশের সরকারের পাশে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সবসময় দাঁড়িয়েছে। কিন্তু তার সাথে সাথে আমাদের বাড়তি উদ্বেগ, যেহেতু আমাদের রাজ্য অনেকটা সীমানা সেখানে শেয়ার করে, দার্জিলিং জেলার সীমানা রয়েছে, কালিম্পংয়ের সীমানা রয়েছে, আর শিলিগুড়ি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ 7 সিস্টার্স পুরোটাই কানেক্টিভিটিটা দাঁড়িয়ে আছে শিলিগুড়ি চিকেন স্নেকের উপর দিয়ে। তাই খুব আরো দুটো কারণে, এক হচ্ছে ওপেন বর্ডার, সুতরাং ওখান থেকে মানুষ আসার একেবারে সহজ পথ। 2 হচ্ছে যে আমাদের এখানেও নেপালি মানুষের সংখ্যা অত্যন্ত সম্মানের সঙ্গে যারা এই রাজ্যে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে ধরুন দার্জিলিং জেলায় যারা গোর্খা জনজাতির মানুষ আছেন, তারা যখন নেপালি ভাষায় কেউ কথা বলেন, তাদেরকে কেউ বলেন না নেপালে চলে যাও, বাংলায় কথা বললে বলা হয় বাংলাদেশে চলে যাও। আমি অবাক হচ্ছি আজকে বিজেপির প্রতিনিধি আলোচনায় নেই। দেশের সরকার চালান তারা, এমনিতে নরেন্দ্র মোদী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, বিজেপির প্রতিনিধি আজকে যারা মুখপাত্র তারাও হয়তো আলোচনাটাকে এড়িয়ে যেতে চাইছেন, কারণ বিজেপি কখনো প্রশ্নের মুখোমুখি হতে চান না। তাদের অফিসিয়াল ভার্সনটা হচ্ছে তারা গোটা দেশে কোনো স্টুডিওতে আসছেন না, তার কারণ এটা পররাষ্ট্র নীতির ব্যাপার এবং দলগতভাবে তারা এই মুহূর্তে কিছু বলতে রাজি নন। একদমই তাই। বক্তব্য হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে তো দেশের নাগরিক 140 কোটি মানুষ তো দেশের পাশে আছে, কিন্তু দেশের মানুষ কি দেখছে? আসলে সমস্যাটা নেপালে কেন হলো দেখুন, আজ থেকে প্রায় 2 দশক আগে মানুষ অনেক আশা নিয়ে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে কমিউনিস্ট শাসন আনলেন। নেপালের যারা কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড সোশ্যালিস্ট, মাধব সরকারের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি, মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বাধীন, বা নেপাল কমিউনিস্ট পার্টি, যে কেপি ওলির কথা বারবার করে বলা হচ্ছে, আজকে দেখা গেল যে ওলি তার নিজের 7 জন মন্ত্রিসভার সদস্য সহ এবং পরিবারের লোক সহ কার্যত হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কোথায় আছেন জানি না, কেউ বলছেন তিনি আরবে যাবেন, কেউ বলছেন দুবাইয়ে যাবেন, কেউ বলছেন অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেবেন, সেটা নিয়ে আমরা যাচ্ছি না। কিন্তু তাকে পালাতে হচ্ছে কেন? কারণ হচ্ছে প্রবল দুর্নীতি, সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ, এবং যে গণতন্ত্রহীনতার কথা বারবার বলা হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে এই প্রতিটা রাষ্ট্রেই কিন্তু গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে।